নমস্কার, আমি প্রতিমা। আজকে দুপুরের খাবারে কি বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। আজকের খাবারগুলো খেতে এতটাই ভালো হয়েছিল, বাড়ির সকলে খুব প্রশংসা করেছিল। আজকের রেসিপিতে আমি কি নিয়েছি সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি। আজকে বানাবো ফ্রাইড রাইস আর সাথে আলু পনিরের সবজি। এখানে নিয়েছি বাসমতি চাল, আগের থেকে 2-3 বার ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এখানে সবজি নিয়েছি ফ্রাইড রাইসের জন্য বিনস, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। আর এখানে পনির সবজির জন্য নিয়েছি পনির, সেদ্ধ আলু, আদা বাটা, টমেটো, জিরা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি কাসুরি মেথি, আর সাথে নিয়েছি টক দই। এরপর নিয়েছি কাজু, আর সাথে নিয়েছি কিশমিশ। কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ তেল। তেল গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি পনির ভেজে নিব। সবার প্রথমে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পনিরের গায়ে হালকা করে লাল লাল ভাব এসে গেছে, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। হালকা করেই ভেজে নিয়েছি পনিরটাকে, সবগুলোই তুলে নিচ্ছি তেল থেকে এভাবে ছেঁকে ছেঁকে। পনির তুলে নেওয়ার পর গরম জলে ভিজিয়ে দিয়েছি, তাহলে পনিরটা অনেকটা নরম থাকবে আর খেতেও ভালো লাগবে। এরপর আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এলাচগুলো ফাটিয়ে দিয়েছি। এরপর একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ফোড়ন থেকে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ। আদা জিরা দিয়ে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে, কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মশলা কষিয়ে নিব। খুব ভালো করে আমি মশলা কষিয়ে নিচ্ছি। আর টমেটোগুলো গলে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি দই। খুব বেশি দই দিচ্ছি না, এখানে আমি 2.5 চামচ দই দিয়েছি। দেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে মশলা কষবেন বন্ধুরা, এই সবজিটা খেতে ততটাই টেস্টি হবে। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলু দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এরপর আলু মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ। মশলাগুলো আলুর গায়ে লেগে গেছে, মানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। এরপর আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নায় অবশ্যই গরম জল দিয়ে দিবেন বন্ধুরা, আমি রান্নায় গরম জল ব্যবহার করি। আর একটু জল দিয়ে দিচ্ছি, ঝোল ফুটে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই পনির আলুর সবজিটা আমি মাঝে মাঝেই বাড়িতে বানিয়ে থাকি, খুবই ভালো লাগে খেতে। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি গ্রেভি এই রকম রেখেছি। এরপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কেমন হয়েছে। দেখুন যেমন দেখতে হয়েছে তেমনি কিন্তু খেতেও হয়েছিল দারুণ। আমি এই সবজিটা মাঝে মাঝে বাড়িতে বানিয়ে থাকি, আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো জানাবেন। এরপর আমি ফ্রাইড রাইসের জন্য ভাত বানিয়ে নিব। সবার প্রথমে জল গরম হতে বসিয়ে রেখেছিলাম, জল ফুটে গেছে, চাল দিয়ে দিচ্ছি। এরপর আমি ফ্রাইড রাইসের জন্য কিছু গোটা গরম মশলা নিয়েছি। গোটা গরম মশলাগুলো একটু থেতো করে নিয়েছি। ভাতটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাতটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, হয়ে গেছে 85% ভাত সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। মার ছেঁকে নিয়েছি। আর দেখুন বন্ধুরা ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। সবার প্রথমে সবজি ভেজে নেব। দিয়ে দিচ্ছি গাজর আর বিনস।
সবার প্রথমে বিনস গাজর ভেজে নেব। নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম ভাজতে খুব বেশি সময় লাগে না, তাই আমি পরে দিয়েছি ক্যাপসিকামটা। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। তেল থেকে আমি এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি সবজিগুলো। এরপর দিয়ে দিচ্ছি ওই তেলেই তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি, লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ দিয়ে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি গলতে শুরু করে দিয়েছে বন্ধুরা, একটু একটু জল ছেড়েছে। এরপর দিয়ে দিচ্ছি ভাত। এরপর মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সবজি ভাত একসাথে। আমি ফ্রায়েড রাইস বানালে এইভাবেই বানাই। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। কড়াই অনেকটাই ভরে গেছে বন্ধুরা, তাই একটু অসুবিধা হচ্ছিল। খুব সাবধানে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে ফ্রায়েড রাইস। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছাড়া কত সুন্দর এসছে কালারটা সবজির। এরপর আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এই রকম ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।